আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশের 84 পৃষ্ঠা কিছু সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে 2 নম্বর। লোহার দণ্ড গ এর দৈর্ঘ্য 0.8 মিটার এবং ওজন 12 কেজি। পূর্বের পৃষ্ঠার রেজা অথবা মিনার ধারণা ব্যবহার করে লোহার দণ্ড গ এর দৈর্ঘ্য গ এর প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তো এখানে লোহার দণ্ড গটা দেওয়া আছে। লোহার দণ্ড গ এর দৈর্ঘ্য হলো 0.8 মিটার এবং মোট ওজন হলো 12 কেজি। তো এটার প্রতি মিটারের ওজন অর্থাৎ 1 মিটার ওজন আমাদেরকে বের করতে হবে, হয় মিনার ধারণা অথবা রেজার ধারণা ব্যবহার করে। তো আমরা এখানে এটা করার জন্য এখানে চলে আসলাম। আমরা এখানে লিখলাম যে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ, আর এটা পৃষ্ঠা হলো 84। তো আমরা এই অঙ্কটা, এই যে 2 নম্বর প্রশ্নের সমস্যার সমাধানটা আমরা করব কার ধারণা অনুসারে? আমরা মিনার ধারণা অনুসারে এটা করব। 2 নম্বর প্রশ্নের সমস্যাটা মিনার ধারণা অনুসারে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মিনার ধারণা অনুসারে যদি আমরা এটা করতে চাই তাহলে আমরা লিখব লোহার দণ্ডটার নাম হলো লোহার দণ্ড গ। লোহার দণ্ড গ এর যেহেতু এটার ওজন হলো 0.8 মিটার, মিনা কি করেছিল এর আগের পৃষ্ঠায় যে দৈর্ঘ্যটা থাকে এটার 10 দিয়ে গুণ করা হয়, অর্থাৎ তার 10 গুণের ওজনটা আগে বের করার পরে তারপরে তাকে আবার এই 1 মিটার ওজন বের করা হয়। তো এটার 10 মিটারের ওজন 10 গুণ যদি দেই তাহলে এটা হয়ে যায় 8। 0.8 এর 10 গুণ হলো 8। তাহলে লোহার দণ্ড মিনার ধারণা অনুসারে লোহার দণ্ড গ এর 8 মিটারের ওজন, গয়ের 8 মিটার ওজন হচ্ছে 0.8 মিটারের ওজনের 10 গুণ। এই হলো মিনার ধারণা, 10 গুণ। মিনার ধারণা অনুসারে সে ছিল 0.8 মিটার যেই লোহার দণ্ডটা ছিল সেটার 10 গুণ অর্থাৎ 8 মিটারের ওজন সে বের করবে। সে বলছে যে 8 মিটারের ওজন হলো 0.8, এটার 10 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, 8 পাওয়া যায়। সুতরাং 8 মিটারের ওজন হচ্ছে 0.8 মিটারের ওজনের 10 গুণ। এটা হলো মিনার ধারণা। সুতরাং 8 মিটারের ওজন যদি আমরা বের করি, সুতরাং 8 মিটারের ওজন অর্থাৎ লোহার দণ্ড গ এর 8 মিটারের ওজন সমান হবে, আমরা জানি 0.8 মিটার ওজন দেওয়া আছে 12 কেজি। এই যে 0.8 মিটার ওজনটা দেওয়া আছে কত? 12 কেজি। তাহলে 0.8 মিটারের ওজনের বলছে, তো 0.8 মিটার ওজন 12 কেজি। তো 12 কেজি এর কয় গুণ? 10 গুণ। 10 গুণ, তাহলে 12 গুণ 10 কেজি হবে। 12 গুণ 10 কেজি সমান হবে 12 একে 12 আর 1 শূন্য 120 কেজি। এটা কার ওজন বের হলো? 8 মিটারের ওজনটা বের হলো। 8 মিটারের ওজন বের হলো 120 কেজি। সুতরাং আমরা এখন লিখতে পারি 1 মিটারের ওজন, 1 মিটার লোহার দণ্ডের ওজন। আচ্ছা, 8 মিটারের ওজন তো অনেক বড়, 1 মিটার ওজনটা ছোট হবে। ছোট হলে তাহলে ভাগ হবে। এই 120 কেজি কয় মিটারের ওজন? 120 কেজি হলো 8 মিটারের ওজন। 8 মিটার ওজন, তাহলে 1 মিটার ওজন হবে 120 কেজি এর 1 মিটার ওজন 120 কেজি এর 120 কেজি এর কত ভাগের 1 অংশ? 8 ভাগের 1 অংশ হবে। 8 মিটার ওজন 120 কেজি, তাহলে 1 মিটার লোহার দণ্ডের ওজন হবে 120 কেজি এর 8 ভাগের 1 অংশ। সুতরাং আমরা লিখব যে 1 মিটার লোহার দণ্ডের ওজন, 1 মিটার লোহার দণ্ডের ওজন সমান হলো 120 ভাগ 8 কেজি। আমরা এখানে বলছি যে 1 মিটার লোহার দণ্ডের ওজন হলো 120 কেজি এর 8 ভাগের 1 অংশ, কারণ 120 কেজি ছিল 8 মিটারের ওজন। তাহলে 1 মিটার ওজন 120 কেজি এর 8 ভাগের 1 অংশ।
তো সমান সমান হলো 120 ভাগ 8 কেজি। 120 কে 8 দ্বারা ভাগ করলে হয় 8 কে 8 4 40, 5 8 40, 15 কেজি হয়। সুতরাং আমরা লিখতে পারি, আমরা যে এর আগে গাণিতিক বাক্য লিখেছিলাম, গাণিতিক বাক্যতে আমরা লিখেছিলাম যে মোট ওজনকে মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ। তো লোহার দণ্ড গ এর মোট ওজন হলো 12 কেজি আর তার মোট দৈর্ঘ্য হলো 0.8। মোট ওজনকে মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিলেই প্রতি কেজির আর প্রতি মিটারের ওজন বের হবে। তো আমরা এখানে প্রতি মিটার ওজন আসছে কত? 15 কেজি। তাহলে মোট ওজন ভাগ মোট দৈর্ঘ্য সমান সমান প্রতি মিটার ওজন 15 কেজি। সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় ওজন অর্থাৎ লোহার দণ্ড গ এর প্রতি মিটারের ওজন সমান সমান হলো 15 কেজি। এটা আমরা মিনার ধারণা অনুসারে অঙ্কটা করেছি। অঙ্কটা ইচ্ছা করলে রেজাল্ট ধারণা অনুসারে করা যায়। তোমরা বাসায় চেষ্টা করবে রেজাল্ট ধারণা অনুসারে করার জন্য। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো ভাগ করো। এই ভাগ করো গুলো রেজাল্ট ধারণা অনুসারে করা যায়, মিনার ধারণা অনুসারে করা যায়। আমরা এখানে মিনার ধারণা ব্যবহার করে অঙ্কগুলি করার চেষ্টা করব। যেমন 1 নম্বর ভাগটা হচ্ছে 7 ভাগ 14। 7 ভাগ 14। তো মিনা কি করেছিল? 10 দ্বারা গুণ করে 7 ভাগ 1.4। মিনা হচ্ছে দুইটাকে 10 দ্বারা গুণ করে দেয়। তো এটা দুইটাকে 10 দ্বারা গুণ করলে এটাকে 10 দ্বারা গুণ করলে হবে 70, মানে দশমিক বিন্দু একবার ডানে সরে যাবে। আমরা জানি দশমিক বিন্দু 7-এর পরেই থাকে। যদি একবার সরানো হয় তাহলে দশমিকের পরে শূন্যটা এই 7-এর পরে চলে আসবে, 70 হবে। আর এটাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু একবার চলে যাবে, ডানে চলে যাবে, ফলে এটা হবে 14। এখন 14 দ্বারা 70 কে ভাগ, 14 দ্বারা যদি আমরা 70 কে ভাগ করি, আমরা জানি 5 14 70 হয়। সুতরাং এর ভাগফল হচ্ছে 5। এটা হচ্ছে 1 নম্বরের ভাগফল। 2 নম্বর যদি আমরা অঙ্কটা করি, 10 ভাগ হচ্ছে 2.5। তো যেহেতু ভাজকের মধ্যে একটা দশমিক আছে, দশমিক কিন্তু একবার সরাবো। তো একবার সরাতে হলে 10 দ্বারা গুণ করতে হয়। ভাজ্য এবং ভাজক দুইটাকে আমরা 10 দ্বারা গুণ করবো। ভাজ্যকে 10 দ্বারা গুণ করলে হয় 100 আর ভাজককে 10 দ্বারা গুণ করলে হয় 25। তো 100 কে 25 দ্বারা ভাগ করলে আমরা জানি 4 25 100 হয়। 3 নম্বর অঙ্ক হচ্ছে 48 ভাগ 1.2। তো দশমিকের পরে যেহেতু ভাজকে এক অঙ্ক আছে, আমরা একবার সরাবো। একবার সরাইতে হলে 10 দ্বারা গুণ করবো উভয়টাকে। 10 দ্বারা গুণ করলে হয় 480 আর এটাকে 10 দ্বারা গুণ করলে হয় 12। তো 12 দিয়ে 48 ভাগ করলে 4 12 48 আর একটা শূন্য ভাগ করলে থাকবে 3 নম্বর। তারপরে হচ্ছে 4 নম্বর অঙ্ক 8 ভাগ 0.4। এটুকু আমরা 10 দিয়ে গুণ করলে হবে 80 ভাগ 4 সমান সমান 4 দুগুণে 8 শূন্য। তারপরে হচ্ছে 5 নম্বর অঙ্ক 36 ভাগ 0.6। তো এটাকে 10 দ্বারা গুণ করলে হয় 360 ভাগ হচ্ছে 6 6 6 36 শূন্য, ভাগফল হচ্ছে 60। এবং সর্বশেষ হচ্ছে 6 নম্বর অঙ্ক 40 ভাগ 0.2। তো এটাকে 10 দ্বারা গুণ করলে হয় 400 এবং ভাজককে 10 দ্বারা গুণ করলে হয় 2। 400 কে 2 দ্বারা ভাগ করলে হয় 200। এভাবে আমরা এই ভাগগুলি করব। তোমরা আশা করি এই ধরনের আরো ভাগ মিনার ধারণা অনুসারে অথবা রেজাল্ট ধারণা অনুসারে তোমরা সবাই এই ভাগগুলি করতে পারবে। আমরা পরবর্তী এই পৃষ্ঠার পরবর্তী অঙ্কগুলি তোমাদের জন্য আবার নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমাদের কোনো কমেন্ট করার প্রয়োজন হয়, কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি পরবর্তী তোমাদের কমেন্ট দেখে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।